জেনারেশনকে সম্পূর্ণ ভিন্নভাবে রিড করতে হবে। এরা আমাদের মতো না। এদেরকে তো শেখ হাসিনা যে পড়তেই পারছে না তার উন্মাদনাই বোঝা যাচ্ছে। শেখ হাসিনার রেজিম তো পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তার প্রত্যেকটা সিদ্ধান্তই বোঝা যাচ্ছে একটা উন্মাদ পাগল একটা রেজিমের সিদ্ধান্ত, একটা সুস্থ স্বাভাবিক কোনো সিদ্ধান্ত। পূর্ণ সামাজিক স্তরে এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাহীন কতগুলো মানুষকে ডেকে নিয়ে যাচ্ছে। এটাও ধরেন মানুষের নিষ্ঠুরতারও তো একটা সীমা পরিসীমা থাকে। সেই বাবা মাকে ডেকে নিয়ে এসে উনি ওনার পিতৃ হত্যার সময়কার দুঃখের কথা বলছেন, যেখানে হত্যাটা হয়েছে ওনার সরাসরি ডিরেক্ট হুকুমে, ওনার ইনস্টিগেশনে। মানে মানুষের মস্করিরও তো, মানুষের জীবন নিয়ে জোকারির তো একটা সীমা থাকে, নিষ্ঠুরতার একটা সীমা থাকে। যে কারণে রাস্তায় ফেলে দিয়ে গুলি করে মেরে ফেলতে পারে, ভিন্ন মত হলে রাস্তায় ফেলে দিয়ে গুলি করে মেরে ফেলতে পারে। যে কোনো একটা মতবাদ হলেই তাকে এই যে জঙ্গি ট্যাগ দিয়ে তারা কম মানুষ, তারা কম বাংলাদেশের নাগরিক না, যে কারণে যে কোনো মুহূর্তে মেরে ফেলে। এই কনফিডেন্সটা আসে কোত্থেকে? শেখ হাসিনা রেজিমের। আর প্রবাসীরা এখন 1.5 কোটি প্রবাসীদের আন্দোলন তো মাঠে। প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনে গেছে, এই রেমিটেন্স শাটডাউন চলতে থাকবে শেখ হাসিনা যতদিন পর্যন্ত কিক আউট না হয়। এখন আর স্টেপ ডাউন না, এখন কিন্তু কিক আউট। শেখ হাসিনার পতন হতে হবে, কারণ তার নৈতিক এবং কোনো ধরনের আইনগত ভিত্তি নাই তার ক্ষমতায় থাকার। এখন তিনি ক্ষমতায় আছেন শুধুমাত্র তার পুলিশ, আওয়ামী লীগের যৌথ বাহিনী, পেটোয়া বাহিনী এবং পুলিশ ও র্যাব আর হচ্ছে কি বিজিবি, মোদ্দা কথা তার সেনাবাহিনী, তার নিরাপত্তা যৌথ বাহিনীর বরাত একদমই গায়ের জোরে। তার বাইরে তো আসলে তার সর্বনিম্ন পর্যায়ে তার ইয়া চলে গেছে। যেই পরিমাণ হেট্রেড, যে কথাটা আপনাকে বলছিলাম আমি হাসিনা আপা, আপনার নামের নিচে, আপনার প্রোগ্রামের নিচে খালি কমেন্টগুলো দেখেন, আপা আপনার নাম এভিডেভিট করে পাল্টান, আপা আপনার নাম এভিডেভিট করে পাল্টান। সে হাসিনা নামটার প্রতি মানুষের কি পরিমাণ রিপালশন, কি পরিমাণ হেট্রেড কাজ করছে, এই কমেন্টগুলো দেখলেই বোঝা যায়। শয়ে কমেন্ট পড়ছে, আপা আপনার নাম এভিডেভিট করে পাল্টান। একটা নাম মানুষ সহ্য করতে পারছে না। আর আপনারা বলছেন যে আপনাদের রেজিমের ভ্যালিডিটি আছে, আপনাদের রেজিমের শেখ হাসিনার রেজিমের একসেপ্টেন্স আছে। আবার দেখেন, তারা যে শুধু ছাত্রদেরকে বাড়ি বাড়ি যে 5,000-এর উপরে হচ্ছে গিয়ে তাদের মামলা হয়েছে। 5,000, এটা গত পরশু দিনের কথা। 5,000, গতকালকে আরো 2,000, সম্ভবত এখন সর্বমোট 7,000। এগুলো আমাদের বানোয়াট কথা না, এগুলি প্রথম আলো এবং প্রতিষ্ঠিত পত্রিকার কথাবার্তা। 5,000 যোগ 2,000, তাহলে হিসাব আছে হচ্ছে কি 7,000 নামে বেনামে মামলা হয়েছে। 7,000 ছেলে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। এবং একটা শুধু উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। এই যে 17 বছর যে ছেলেটা, মাত্র এসএসসি পাশ করা যে ছেলেটার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল, সেই রিমান্ডটা বাতিল হয়েছে সবার প্রতিবাদের মুখে। ওই ছেলেটাকে যখন ধরে নিয়ে যায় ওর বাবা মা, যখন ওর পিছনে, ছেলেটার চোখ মুখ আপনারা খেয়াল করেছেন কিনা? 17 বছর 3 মাসের একটা শিশুর ছেলে, বাচ্চা ছেলে, শিশু, মাত্র এসএসসি পাশ করেছে। আপনারা যদি খেয়াল করে না থাকেন, আমি আবার বলবো, যারা আপনারা ডিমোটিভেটেড ফিল করছেন, আপনারা ফিরে যান, ভিডিওটা দেখেন। এই ছেলের চোখে মুখে যে দৃঢ় প্রতিজ্ঞা আপনি দেখেছেন, আপনি খেয়াল করেছেন? এতটুকু ভয়ের চিহ্ন নাই। সে 7 দিনের রিমান্ড ঘাড়ে নিয়ে সে হাইকোর্ট থেকে বেরোচ্ছে, সেই অবস্থায় ভিডিও দেখা যাচ্ছে, সেই অবস্থায় স্থির চিত্র দেখা যাচ্ছে। তার চেহারাটা শুধু আপনি দেখবেন, একটা 17 বছরের শিশুর চেহারার যে ইন্টিগ্রিটি, তার যে দৃঢ়তা, তার যে ভয়হীনতা, এটাকে আপনারা বাছাই করে ড্রয়িং রুমে রেখে দেন। তার যে আত্মবিশ্বাস, আনবিলিভেবল। বিশ্বাস করেন, আমি না হলে 5 বার এই ভিডিওটা দেখেছি এবং আমি মুগ্ধ হয়ে গেছি যে আমাদের জেনারেশন, আমরা ভাই বয়স হয়ে গেছে, আমাদের এর ধারের কাছে সৌম্য, সাহস, বীর্যতা আমরা দেখাইতে পারবো না। এই শৌর্য বীর্য যে এই জায়গায় গেছে এরা, আমরা দেখাই নেই জীবনে, আমরা জীবনে দেখাতে পারবো না। সারাদিন জীবন রাজনীতি করেও এই 17 বছরের ছেলের চেহারার যে শক্ত এবং চেহারার যে কমিটমেন্টও দেখিয়েছে। আমি রাজনীতির সাথে যুক্ত আছি 20-25 বছর হলো। আমি যদি ক্লাস 8 থেকে আমার যুক্ততা ধরি, তারপর আমার চেহারার মধ্যে ওই জিনিস আসে নাই। কাজেই যারা আন্দোলন করছে, মাঠে আছে, এরা ভাই অন্য জিনিস। এদেরকে, এই জেনারেশনকে সম্পূর্ণ ভিন্নভাবে রিড করতে হবে। এরা আমাদের মতো না। এদেরকে তো শেখ হাসিনা যে পড়তেই পারছে না তার উন্মাদনাই বোঝা যাচ্ছে। শেখ হাসিনার রেজিম তো পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তার প্রত্যেকটা সিদ্ধান্তই বোঝা যাচ্ছে একটা উন্মাদ পাগল একটা রেজিমের সিদ্ধান্ত, একটা সুস্থ স্বাভাবিক কোনো সিদ্ধান্ত না। একটু কারেক্ট করি, মির্জা ফখরুল লাস্ট যে স্টেটমেন্টটা দেখেছি, উনি কিন্তু সর্বতভাবে এই আন্দোলনকে হচ্ছে কি সমর্থন করেছেন। এবং শুধু সবার একটা রাজনৈতিক কৌশল আছে, শুধু কৌশলী না, উনি সর্বতভাবে এই আন্দোলনকে সমর্থন করেছেন এবং হচ্ছে গিয়ে উনি শেখ হাসিনা রেজিমকে এটা দিয়ে তীব্র নিন্দাও করেছেন। শুধু নিন্দা না, ওনার বক্তব্যটা খুব যথেষ্ট শক্তিশালী একটা বক্তব্য দিয়েছিল। আর একটা বিষয় হচ্ছে, ধরেন আমরা কিন্তু এখানে যে ছাত্রদল নাই বা ছাত্রদল আন্দোলনে নাই, এটা কিন্তু আমরা বলতে পারছি না, কারণ এখন সবাই কিন্তু ছাত্র। সেই জায়গা থেকে বরং আমি অপোজ করব যে ছাত্রদল আইডেন্টিটি নিয়ে কেউ অ্যাপেয়ার না করাই উচিত, ছাত্রদল আইডেন্টিটি নিয়ে অ্যাপেয়ার না করাই উচিত।
জি দাউদ, আপনার হয়তো অভিমান হতে পারে যেহেতু আপনি দেখেন আসলে গত 7 দিন ধরে আমরা এত অপ্রত্যাশিত নাটক দেখেছি, এমন ধরনের নাটক, এমন ধরনের ড্রামা। এখন আমার সন্তানকে তুমি গুলি করে মেরে ফেলার পর এখন অনেকে আবার এটা বলছে যে আবু সাইদের মা বাবারা গেল কেন, তাদের অবস্থাও বুঝতে হবে আপনাকে। তাহলে যখন হচ্ছে কি হাজার হাজার ছেলে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, যেই দেশে একটা রেজিম রাস্তার মধ্যে গুলি করে, তাও একটা জিনিস খেয়াল করেন, পুলিশের উপর নির্দেশনা যে আছে শুধু দেখা মাত্র গুলি করবে সেটাই কিন্তু না। এটা আমি একটু বলতে চাচ্ছিলাম, এই মুহূর্তে বলার সুযোগটা নেই। এটা খুব সারপ্রাইজিং, অ্যালার্মিং একটা বিষয়। পুলিশ যে গুলি করেছে তারা কিন্তু সরাসরি হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। হত্যার উদ্দেশ্যে যে গুলি করেছে, আপনি দেখবেন যে প্রত্যেকটা শুট ছিল হয় বুকে নয় মাথায়। এই পুলিশ কিন্তু প্রটেস্ট ভঙ্গ করার জন্য গুলি করেনি। এই পুলিশ কিন্তু ছটছাড়া করে দেওয়ার জন্য রাবার বুলেট এরকম সহজ সরল না। তাহলে একটা যৌথ বাহিনী পুরো রেজিম মাঠে নেমেছে, 4 দিন হলো তারা ম্যাসাকার করেছে, এবং সেটা শুট টু ডেথের জন্য। অ্যাকচুয়ালি তার প্রমাণ হচ্ছে যে ছেলে মেয়েগুলো মারা গেছে, 208টি লাশই না শুধু, আরো যে লাশগুলো আনআইডেন্টিফাইড ছিল, প্রত্যেকের হচ্ছে গিয়ে মাথায়, বেশিরভাগই 80% মাথায় গুলি লেগে মারা গেছে, এবং বুকগুলো আপনারা দেখেছেন ঝাঁঝরা হয়ে গেছে। বুকে এবং মাথায় আসলে কখন গুলি করে? তাহলে এইরকম একটা পরিস্থিতিতে হচ্ছে গিয়ে সাইদের বাবা মার এরকম দরিদ্র, সম্পূর্ণ সামাজিক স্তরে এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাহীন কতগুলো মানুষকে ডেকে নিয়ে যাচ্ছে। এটাও ধরেন মানুষের নিষ্ঠুরতারও তো একটা সীমা পরিসীমা থাকে। শেখ হাসিনা যে নাটকগুলো করছেন সেটা আসলে বাংলা সিনেমা, একটা কাল্পনিক সিনেমার সমস্ত স্ক্রিপ্টের উপরে উঠে গেছে। তার নিষ্ঠুরতা সমস্ত কিছু ছাড়িয়ে গেছে। তার হুকুমে তার একটা আমার সন্তানকে মেরে ফেলা হলো, তার হুকুমে সাইদকে বুকে গুলি করে সরাসরি মেরে ফেলা হলো। মেরে ফেলা হওয়ার পরে কয়েকদিন পরে তাদেরকে ডেকে নিয়ে এসে তিনি আহাহু করে তার সেই কত বছর আগে, 40-45 বছর আগে তার পিতৃহত্যার মেমোরি তিনি মনে করে দিলেন, যখন অলরেডি তিনি 208টি লাশ তার হুকুমে পড়েছে। তারপরে উনি কান্নাকাটি করছেন তার পিতৃহত্যার বিচারের জন্য। তার নাকি তার পরিবার চলে গেলে, আপনজন চলে গেলে তার কেমন লাগে তিনি জানেন। কিন্তু এখানে খুব আসলে দুঃখ নিয়ে বলতে হয়, এটা গতদিন আমি বলেছি আপনার এখানে, যে আমাদের অন্য কোনো দেশে হলে ওনার তো আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থাকার কথা না, এমনকি একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর হওয়ারই কথা না। কারণ যারা এই ধরনের ট্রমার ভেতর দিয়ে আসে, তাদের আসলে ওনার অভ্যন্তরে যে গ্রিভেন্স, ওনার যে রাগ, প্রতিহিংসা ভেতরে থাকে, এটা স্বাভাবিক। এটা হিউম্যান বিং মাত্রই থাকবেন। উনি ওনার পরিবারের 26 জনকে এইভাবে হারিয়েছেন। কাজে তার ভিতরে যদি জিঘাংসা, প্রতিহিংসা, রাগ থাকে, আপনি দোষ দিতে পারেন না। কিন্তু কখন আপনি তাকে দোষ দিতে পারেন বা ইনভ্যালিড করতে পারেন? যখন এই ধরনের গুরুত্বপূর্ণ পদে থাকবেন এবং সেই জিঘাংসার উনি প্রতিফলন ঘটাবেন, যে প্রতিহিংসার যে উনি প্রতিফলন ঘটাবেন। ওনার প্রত্যেকটা সিদ্ধান্তেই কিন্তু দেখেন গত 7 দিনে প্রমাণ হয়ে গেছে, উন্মাদ ছাড়া এই ধরনের সিদ্ধান্ত কেউ নেয় না। উন্মাদ ছাড়া এটা, ইটস এ ম্যাডনেস, ইটস নাথিং বাট এ ম্যাডনেস। ইট ক্যানট বি এ ডিসিশন কামিং ফ্রম এ হায়ার অথরিটি অফ এ কান্ট্রি। আপনি যতই ফ্যাসিস্ট বলেন না কেন, যেইভাবে ছোট শিশুদের বুকের ওপর ছড়া গুলি মেরে বুক ঝাঁচড়া করে দিয়ে 14 বছর 17 বছর শিশুদের মারা হয়ে গেছে, এইটা কোনোদিন কোনো সভ্য দেশে বর্তমান যুগে সম্ভব না। ইটস নট সম্ভব। সেইখানে উনি সেই বাবা মাকে ডেকে নিয়ে এসে উনি ওনার পিতৃহত্যার সময়কার দুঃখের কথা বলছেন, যেখানে হত্যাটা হয়েছে ওনার সরাসরি ডিরেক্ট হুকুমে, ওনার ইনস্টিগেশনে। মানে মানুষের মস্করিরও তো, মানুষের জীবন নিয়ে জোকারির তো একটা সীমা থাকে, নিষ্ঠুরতার একটা সীমা থাকে। শেখ হাসিনা যা যা দেখালেন, যে যে অভিনয় করলেন, সমস্ত নিষ্ঠুরতার সীমার উপরে চলে গেছেন। তারপরে আপনি যে প্রশ্নটা করলেন, আসলে হাসিনা আপা যে এখন তাহলে সর্বদলীয় অবস্থানগুলো কি হওয়া উচিত রাজনৈতিক দলের, রাইট? এটাই তো আপনার প্রশ্ন ছিল। এইটাই আমার প্রশ্ন। এখানে আমি ভাস্কর দার সাথে সম্পূর্ণভাবে একমত। একটা দেশের যখন ক্রান্তি লগ্নে একটা কতগুলো রাজনৈতিক দল, এটা আমি অসংখ্যবার বলেছি, আবার ফেসবুক অনলাইনে আমি যতবার বলছি, আপনার আলোচনা অনুষ্ঠানেও গত 2 দিন বলেছি, আমি আবার করে রিপিট করছি। একটা দেশ যখন ক্রাইসিস মোমেন্টে পৌঁছায়, ক্রান্তি লগ্নে পৌঁছায়, তখন একটা রাজনৈতিক দলের অব্লিগেশনে বর্তায়, তাদের দায়িত্বে বর্তায় রেসপন্স করা, অ্যাক্ট করা, নট অনলি রেসপন্স, অ্যাক্ট করা, ক্রিয়া করা। তাহলে ক্রিয়া তারা কেন করবেন? বিকজ দ্যাটস হোয়াট দে আর কমিটিং। যে কোনো গণতান্ত্রিক দেশে, যে কোনো দেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল মানেই, অথবা আদর্শিক রাজনৈতিক দল মানেই তাদের কিছু কমিটমেন্ট থাকে, তাদের কিছু প্রতিশ্রুতি থাকে জনগণের প্রতি। সেই প্রতিশ্রুতিটা কি? জনগণের ক্রাইসিস মোমেন্টে তারা অ্যাক্ট করবেন। এখন যদি তারা ক্রিয়া না করেন, তবে কবে করবেন?
আমাকে যদি জিজ্ঞেস করেন, এখন তো সর্বতোভাবে শুধুমাত্র সর্বদলীয় ঐক্যই হয়েছে না, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত শক্তি নিয়ে মাঠে নেমে যাওয়া উচিত, ছাত্রদের সামনে ঢাল হয়ে দাঁড়ানো উচিত। আচ্ছা, সেখানে তাহলে সমস্যাটা কি হবে? সমস্যা একটাই হবে, আওয়ামী রেজিম, তাদের প্রোপাগান্ডিস্ট যে গ্রুপ এবং তার বাইরে যে সরকারি প্রোপাগান্ডার যে অংশ, তারা ঝাঁপায়ে পড়বে এটা বলে, এই যে দেখো বলছিলাম যে এটা একটা বিএনপি জামাত অথবা তৃতীয় পক্ষের একটা রাজনৈতিক বদউদ্দেশ্য থেকে আন্দোলন হয়েছে। কে কি বললো না বললো এখন কি আমাদের এটা চিন্তা করার সময়? দিস ইজ নট দ্য টাইম। আমরা বলি না যে পাড়া প্রতিবেশী কি বললো সেটা দিয়ে কানে নিয়ে তো আমি আমার সিদ্ধান্ত কখন আটকাই না, আমার ভবিষ্যতে সামনে এগিয়ে যাওয়া আটকাই। তাহলে এখন রাজনৈতিক দলগুলো একটা কুচক্রী মহল, এই রেজিম, তার সমালোচক দল কি বললেন না বললেন কেন তারা কাউন্ট করবে? বরং সমস্ত দেশ, প্রবাসে এবং দেশে সমস্ত বাংলাদেশিরা তাকিয়ে আছেন এখন রাজনৈতিক দলগুলো কি করবেন সেই দিকে। ছেলেরা যখন আত্মাহুতি দিয়েছে, শয়ে শয়ে ছেলেরা আত্মাহুতি দিয়েছে, আজকেও তারা পিছুটান হয় নাই, তখন আমাদের রাজনৈতিক দলের দায়িত্ব কি? আমাদের রাজনৈতিক দলের দায়িত্ব এই ছোট ছোট শিশুর সামনে বুক পেতে দাঁড়ানো। গুলিটা আসলে আপনারা নেন, আমাদের শিশুরা যেন আর না মরে। দ্যাটস হোয়াট ইউ আর কমিটেড অ্যাবাউট। দেখেন, আমি আমার রাজনৈতিক বুঝটা ওই রকমই। আমি, অনেকে বলে যে হুইমসিক্যালি বা আবেগের, কিন্তু আবেগের না। দক্ষিণ এশিয়ার রাজনীতি বলে যে সশস্ত্র আন্দোলন ছাড়া আসলে বাংলাদেশ, শুধু বাংলাদেশই না, দক্ষিণ এশিয়া কোনো দেশে কোনো সফলতার দিকে যায়নি। বিশেষ করে বাংলাদেশে আপনি রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনগুলো যদি দেখেন, কোনো পট পরিবর্তনই আসলে সশস্ত্র আন্দোলনের বাইরে হয়নি। তার মানে আপনি তো, আর নইলে ঘটনা যেটা ঘটবে, এই যে অস্ত্রের মুখে দাঁড়িয়ে কি আমরা একতরফা মার খেতে থাকবো, মরে যেতে থাকবো, এটাই কি সমাধান হবে? এটা তো আসলে কোনো সমাধান হতে পারে না। যে কারণে শুরুতে আমি বললাম যে আমার হাতে যদি, আমি যদি আসলে, যেহেতু আমি ইন্ডিভিজুয়াল সেই জন্য হয়তো পারি না, কিন্তু আমার যদি রাজনৈতিক দল থাকতো, ক্ষমতা থাকতো, তাহলে এই মুহূর্তে একদম সর্বোচ্চ শক্তিতে নেমে দিয়ে আমি যে কাজটা করতাম, 64টা থানার অস্ত্রাগার লুট করতাম, লট করে প্রত্যেকটা থানা আমি জ্বালিয়ে দিতাম। পরেরটা পরে দেখা যাবে। আর একটা জিনিস আমি আপনার সাথে বলতে চাচ্ছিলাম যে যেই কিছু দৈন্যমন্যতা কাজ করে, যে আমরা কি তাহলে বিকল্পকে, এই শেখ হাসিনা রেজিমকে যদি আমি ফেলে না দিই তাহলে বিকল্পকে? বিকল্প তো ভবিষ্যতের কথা আপনি পরে ভাবেন, বর্তমানে আপনি বাঁচতে পারেন কিনা, আপনার বাচ্চারা সার্ভাইভ করতে পারে কিনা, আগে সেটা নিশ্চিত করেন। আপনার চোখের সামনে আপনার রাষ্ট্র যে আপনার জীবন জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সরাসরি নেমে রাত্রেবেলা আপনার বাড়ি থেকে আপনার বুকের ধনকে তুলে নিয়ে যাচ্ছে, গুম করছে, খুন করছে, রাস্তায় নামলে দিনের বেলা গুলি করে মেরে ফেলছে, এর চেয়ে খারাপ আর কি হতে পারে? এর চেয়ে খারাপ কোন পরিস্থিতির কথা আপনারা প্রত্যাশা করছেন? কথায় কথায় বলে যে আফগানিস্তান হয়ে যাবে। আফগানিস্তানে এমন কি হয় নাই, যে বাংলাদেশে এমন কি হয় নাই যেটা আফগানিস্তানে হয়েছে? বাংলাদেশের পরিস্থিতিতে এখন কি হচ্ছে না যেটা আপনার আফগানিস্তানের চেয়ে হচ্ছে কি ভালো পরিস্থিতি? আপনার আমার বাচ্চার জীবনের নিরাপত্তা আপনি দিতে পারছেন না, চোখের সামনে দেখলে গুলি করে মেরে ফেলছে, এর বেশি আপনি আসলে কি চান? এর বিকল্পের প্রশ্নটা আসলে তাহলে এখন কোত্থেকে আসে? বিকল্প, লেট দ্য পিপল ডিসাইড। বাংলাদেশের মানুষজন, একটু আগে যে ভাইটা বললেন যে আমরা হয়তো মূর্খ হইতে পারি, আমরা কি বুঝি না? এক্স্যাক্টলি তাই। এই যে মুষ্টিমেয় 1%ও না, 0.02% মানুষ ভাবছেন যে বিকল্প কি হতে পারে আমাদের দেশের, আমরা জনগণ, আমরা মূর্খ, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। দিস আর দেয়ার অডাসিটি। এই যে অধ্যত্বপূর্ণ ভাবনা, মানুষকে যে ছোট করা, এটা তো এই যে শেখ হাসিনার রেজিম তো দাঁড়িয়ে আছে এটার উপরে। তারা তো মানুষকে মানুষ মনে করে না, যে কারণে রাস্তায় ফেলে দিয়ে গুলি করে মেরে ফেলতে পারে, ভিন্ন মত হলে রাস্তায় ফেলে দিয়ে গুলি করে মেরে ফেলতে পারে, যে কোনো একটা মতবাদ হলেই তাকে এই যে জঙ্গি ট্যাগ দিয়ে তারা কম মানুষ, তারা কম বাংলাদেশের নাগরিক না, যে কারণে যে কোনো মুহূর্তে মেরে ফেলে। এই কনফিডেন্সটা আসে কোত্থেকে শেখ হাসিনা রেজিমের? এই যে গত 4-5 দিনে ব্ল্যাক আউট করে দিয়ে হত্যাযজ্ঞটা চালালেন, এই আত্মবিশ্বাসটা আসলো কোত্থেকে? এই আত্মবিশ্বাসটা এসেছেই তার গত 16 বছরে সে যে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করেছে যে যারা তার ভিন্ন মতে যাবে তারা কম মানুষ, তারাই হচ্ছে একমাত্র ব্রাহ্মবাদী সুপিরিয়রিটির মানুষ। তার মানে অনেক যে ব্রিটিশ কলোনিয়াল আমলে আমরা যে মতবাদগুলো দেখতাম যে ওকে সাদা চামড়ারা হচ্ছে ভগবানের সমান, শেখ হাসিনার রেজিম, আওয়ামী লীগ সরকার এখন মনে করে তারা হচ্ছে ভগবানের সরাসরি বংশোদ্ভূত, একমাত্র তারাই হচ্ছে আল্লাহ খোদা প্রদত্ত, ভগবান দ্বারা মানুষ, আর কেউ মানুষ না, যে কারণে চাইলেই তাদেরকে গলির মোড়ে গুলি করে শর্ট করে ফেলে রেখে চলে যাওয়া যায়। মানুষকে তো মানুষ কখনো এভাবে মারতে পারে না। তাহলে দিজ আর দ্য ক্যাটাগরি বাংলাদেশের মানুষের। এই হচ্ছে গিয়ে আপনার, আমরা যে এই যে এই সমস্ত বিশ্বের তৃতীয়, আমরা বলি কি বলে, সেকেন্ডারি নাগরিক, থার্ড ক্যাটাগরি নাগরিক হয়ে তারপরে যে সম্মানটা আমরা পাচ্ছি, চতুর্থ পর্যায়ে নাগরিক হয়েও, বাংলাদেশে বসে ফার্স্ট জেনারেশন নাগরিক হয়েও তো সেই সম্মানটা পাচ্ছেন না। আপনার সন্তানকে চোখ বন্ধ করে গুলি করে রেখে শেখ হাসিনার রেজিম চলে যাচ্ছে।
রাস্তাঘাটে মেয়েদেরকে যেইভাবে পুলিশ পশ্চাৎ দেশে লাঠি দিয়ে চলে গেল, একদম চোখের সামনে আপনি ভিডিও দেখলেন, তারপরে আপনি আসলে বিকল্প